উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। আর এই ম্যাচে ইতিহাসের পাতায় নিজের নাম আরও একবার সোনালি অক্ষরে লিখেছেন রোনালদো। বিশ্বকাপের প্রথম ম্যাচ গোল করতে ব্যর্থ হওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পর্তুগিজ মহাতারকা। অনেকে প্রশ্ন তুলেছেন ৪১ বছর বয়সে তিনি কি আগের মতন কার্যকর আছেন। তবে সমালোচকদের জবাব দিতে সময় নেননি রোনালদো। মাঠে দিয়েছেন সবচেয়ে বড় উত্তর। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। খেলা শুরুর মাত্র ৬ মিনিটের মাথায় গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থদের দুর্দান্ত পাস থেকে বল জালে পাঠিয়ে দেন এবং দলকে এগিয়ে নিয়ে দেন তিনি। এই গোলটি ছিল শুধু একটি সাধারণ গোল নয়, বরং একটি ঐতিহাসিক গোল। এই গোলের মাধ্যমে রোনালদো বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করা অন্যান্য রেকর্ড গড়েছেন। আর এর আগে এই কীর্তি ছিল না কোনো ফুটবলারেরই। দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যিনি ৫টি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন। গোল করার পরও আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে রোনালদো। পুরো ম্যাচ জুড়ে তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে। আক্রমণ ভাগে তার উপস্থিতি উজবেকিস্তানের ডিফেন্ডারদের জন্য হয়ে ওঠে বড় মাথা ব্যথার কারণ। ম্যাচের ৩৯ মিনিটে আবারও জ্বলে ওঠেন CR7। ব্রুনো ফার্নান্দেসের অসাধারণ পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। আর এই গোলটি ছিল দেখার মতন একটি গোল। এই গোলের মাধ্যমে শুধু দলের ব্যবধানই বাড়াননি, গড়েছেন আরেকটি অবিশ্বাস্য রেকর্ড। ৪১ বছর বয়সে ১৩৮ দিন বয়সে বিশ্বকাপে এক ম্যাচে জোড়া গোল করে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে। কয়েকদিন আগেই অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন মেসি। তখন তার বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। সেই রেকর্ড খুব বেশি দিন নিজের কাছে রাখতে পারেননি। আর্জেন্টিনার অধিনায়ক উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে মেসির সেই কীর্তিও নিজের করে নিয়েছে রোনালদো। এদিকে রোনালদোর এই পারফরমেন্স উচ্ছ্বসিত পর্তুগাল সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ভাসছেন তিনি। অনেকে বলেছেন বয়স কেবল একটি সংখ্যা। মাঠে নিজের পারফরমেন্স দিয়ে সেটি বারবার প্রমাণ করে চলেছেন এই কিংবদন্তি ফুটবলার। শুধু গোলই নয়, পুরো ম্যাচের নেতৃত্ব, অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক সাজানো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রোনালদো। তার উপস্থিতিতে আত্মবিশ্বাসী ছিল পুরো পর্তুগাল দলের। অন্যদিকে এই জয়ে নকআউট পর্বে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল পর্তুগালের। দলের আক্রমণভাগ, মিডফিল্ড এবং রক্ষণভাগ সবকিছুই ছিল দুর্দান্ত। ফলে উজবেকিস্তান কোনো সময় ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি। বিশ্ব ফুটবলার মেসি এবং রোনালদো প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। দীর্ঘ এক যুগ ধরেও বেশি সময় ধরে তারা একের পর এক রেকর্ড নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। মেসি দুটো গুরুত্বপূর্ণ বিশ্বকাপ রেকর্ড নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পর্তুগিজ সুপারস্টার। এখন দেখার বিষয় চলতি বিশ্বকাপ রোনালদো আরও কতগুলো রেকর্ড ভাঙতে পারে। তার বর্তমান ফর্মে দেখে মনে হচ্ছে বয়সকে হার মানিয়ে তিনি আরও অনেক ইতিহাস গড়ার পথে রয়েছেন। আপনার কি মনে হয় রোনালদো এবং মেসির মধ্যে বিশ্বকাপ ইতিহাসে কে এগিয়ে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, রোনালদো একের পর এক রেকর্ড এবং মেসির একের পর এক খেলার জাদু, আপনারা কার খেলা দেখে খুব মুগ্ধ হইতাছেন তা অবশ্যই জানাতে কমেন্ট বক্সে বলবেন না। এই ছিল ভিডিওটি। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন এবং শেয়ার করতে পারবেন আপনাদের আত্মীয়স্বজন বন্ধু, তাহলে শেয়ার করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।